আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানবো আইএইচটি ও ম্যাথস ভর্তি পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেব। আইএইচটি ও ম্যাথস ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথমেই আমাদেরকে জানতে হবে কোন কোন সাবজেক্ট গুলো থেকে ভর্তি পরীক্ষার প্রশ্ন এসে থাকে। তোমার এসএসসি বা সমমান সিলেবাস থেকে বাংলা, ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন, জীব এই 6টি সাবজেক্ট থেকে প্রত্যেকটা সাবজেক্টে 15টি করে প্রশ্ন এসে থাকে। প্রত্যেকটা প্রশ্নের মান 1, 6 15 মোট 90 মার্ক এখান থেকে আসে এবং বাকি 10 মার্ক আসে সাধারণ জ্ঞান থেকে। তোমরা পদার্থ, রসায়ন, জীব, গণিত, বাংলা, ইংরেজি এই সাবজেক্ট গুলো এসএসসি সমমানে পড়েছো, কিন্তু সাধারণ জ্ঞান পড়োনি। যার কারণে একটু ভয় লাগতে পারে সাধারণ জ্ঞান থেকে কি প্রশ্ন আসে। আমি এই 6টা সাবজেক্টের ক্রমবর্ধমান বলার পরে আমি সাধারণ জ্ঞান নিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলবো। প্রথমে চলো বলি যে কিভাবে বুঝবে এই সাবজেক্ট গুলোর কোন চ্যাপ্টার গুলো থেকে প্রশ্নগুলো আসতে পারে। এই জন্য তোমাকে পড়তে হবে বিগত সালের প্রশ্নগুলো। তুমি যদি বিগত 10 বছরের প্রশ্নগুলো একটু স্টাডি করো, এখন প্রশ্ন করতে পারো বিগত 10 বছরের প্রশ্ন ভাইয়া পাবো কোথায়। কোনো চিন্তা নাই, এখন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখা যাচ্ছে এখানে তুমি একটু নক করো এবং বলো ভাই আমার বিগত 10 বছরের প্রশ্ন দরকার। আমরা তোমাকে বিগত 10 বছরের প্রশ্ন দিয়ে দিব এবং সেটা এমসিকিউ আকারে দিব। তোমরা চাইলেই এমসিকিউ পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবে সে 10 বছরের প্রশ্নগুলোর ভিতর থেকে কোন প্রশ্নগুলো তুমি পারো। এই 10 বছরের প্রশ্ন যদি তুমি ঠিকঠাক ভাবে যাচাই করো তাহলে তুমি দেখতে পারবে তোমার এসএসসি সিলেবাসে যে 6টা সাবজেক্টের কথা আমি বললাম সেই সাবজেক্ট গুলোর কোন চ্যাপ্টার গুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে। মনে করো তুমি ইংরেজি নিয়ে বসছো, তো ইংরেজি প্রশ্নগুলো তুমি দেখো বিগত বছরের প্রশ্ন যদি একটু ভালো করে খেয়াল করো সেখানে দেখবা সকল প্রশ্ন প্রায় ইংরেজি দ্বিতীয় পত্র থেকে আসছে। এখন তুমি একটু খেয়াল করো কোন চ্যাপ্টার গুলো থেকে একটু বেশি প্রশ্ন আসছে। পার্টস অফ স্পিচ থেকে বেশি আসছে, টেন্স থেকে বেশি আসছে, ভয়েস থেকে বেশি আসছে, নাকি ন্যারেশন থেকে বেশি আসছে, নাকি বিপরীত শব্দগুলো থেকে বেশি আসছে, নাকি ট্রান্সলেশন আসছে। তুমি যদি 15টা প্রশ্ন একটু লিস্ট করো গত বছরের বা তার আগের বছরের অথবা তার আগের বছরের 3-4টা সাল যখন এক জায়গায় করবা তুমি দেখতে পাবা এখানে কোন টপিক গুলো থেকে প্রশ্ন বেশি আসে। সেই টপিকে একটু ফোকাস বেশি করো, তাহলেই তোমার প্রস্তুতিটা আরো ভালো হবে। তুমি যদি এখন একটু বাংলার দিকে ফোকাস করো তাহলে তুমি দেখতে পাবা যে 15টা প্রশ্ন যদি আসে তাহলে 10 থেকে 12টা প্রশ্ন আসছে বাংলা দ্বিতীয় থেকে। তুমি সেখানে খেয়াল করো 4-5 বছরের প্রশ্ন একটু মেলাও যে বাগধারা থেকে কয়টা আসছে, সমাজ থেকে কয়টা আসছে। এই প্রশ্নগুলো মেলার পর তুমি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবা তোমাকে কোন চ্যাপ্টার গুলোতে ফোকাস একটু বেশি দেওয়া লাগতে পারে। তুমি দেখো 15টা প্রশ্নের মধ্যে 10 থেকে 12টা আসছে বাংলা দ্বিতীয় থেকে, আর মাত্র 2, 3টা বা 4টা আসে হচ্ছে বাংলা প্রথম পত্র থেকে। তার মানে বাংলা প্রথম পত্র তুমি যদি নাও পড়ো, তোমার যে বেসিক জ্ঞানটা আছে নবম দশম শ্রেণীতে পড়ার কারণে সেখান থেকে কিন্তু তুমি কমন পেয়ে যাবা। এর জন্য তোমাকে ফোকাস করতে হবে বাংলা দ্বিতীয় পত্রের দিকে। আরো যে 3টা সাবজেক্ট আছে যেমন তোমার পদার্থ, রসায়ন, জীব, এই 3টা সাবজেক্ট এইগুলা থেকে কোন প্রশ্নগুলো বেশি এসে থাকে এটা বোঝার একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে তোমার পাঠ্য বইয়ের যে অনুশীলনী আছে সেগুলো একটু ভালোভাবে পড়তে হবে। তোমার বিগত সালের 5-7 বছরের প্রশ্নগুলো একটু ভালোভাবে পড়তে হবে, তার ভিতর থেকে কমন চলে আসে। তারপরে তুমি খেয়াল করবা কোন প্রশ্নগুলো দেশের গুরুত্বপূর্ণ স্কুলগুলোতে বেশি আসছে, যেমন ধরো যে ক্যাডেট কলেজে আসছে অথবা ঢাকার যে গুরুত্বপূর্ণ স্কুলগুলো আছে এবং সারা বাংলাদেশের সুনামধন্য যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে কোন প্রশ্নগুলোতে মডেল টেস্টে আসছে সেগুলো একটু পড়বা। আবার দেখবা তোমার যে ফাইনাল পরীক্ষা হয়েছে এসএসসি, সে ফাইনাল পরীক্ষায় এই সাবজেক্ট গুলো থেকে কোন প্রশ্নগুলো আসছে সেগুলোও তোমাদেরকে একটু পড়তে হবে। তাহলে তুমি ইজিলি বুঝতে পারবা কোনগুলো তোমার পরীক্ষায় আসতে পারে। আর একটা ছোট্ট টিপস আমি তোমাদেরকে দিতে পারি, সেটা গণিতের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। যে গণিতগুলো করতে একটু বেশি সময় লাগে, অর্থাৎ ধরো যে 30 সেকেন্ড বা 1 মিনিটের বেশি সময় লাগছে, সেগুলো সাধারণত আসে না। এটা অবশ্যই নির্ভর করে তুমি গণিতে কতটুকু এক্সপার্ট তার উপরে। তুমি যদি অনেক ভালো দক্ষ হয়ে থাকো, অনেক কঠিন ম্যাথ হয়তো বা তুমি 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে করে ফেলতে পারবা। আচ্ছা, তাছাড়াও তুমি সাধারণভাবে বুঝতে পারবা যে এই ম্যাথটা আছে তো বা এই এমসিকিউটা আছে, এটা সলভ করতে আমার 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মতো সময় লাগতেছে, তার মানে ধরে নিবে এটা আসতে পারে। 1 মিনিটের বেশি সময় লাগে সাধারণভাবে, সেই ধরনের ম্যাথ সাধারণত আসে না। আর বাকি থাকে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের কয়েকটা টপিক যদি স্পেশালি পড়ো তাহলে খুব ভালোভাবে 10-এ 10 পাওয়া সম্ভব। আমি আমার স্টুডেন্টদেরকে বলে থাকি যে অন্যান্য সাবজেক্টে হয়তো বা প্রশ্ন মিস হইতে পারে, তুমি ভুল করতে পারো, কিন্তু সাধারণ জ্ঞান এমন একটা সাবজেক্ট, এটা তোমার বোনাস মার্ক। এই 10 মার্ক তোমাকে স্বাস্থ্য অধিদপ্তর বোনাস হিসেবে দিচ্ছে, কারণ এত সহজ সহজ প্রশ্ন আসে। আমি যদি একটু উদাহরণ দেই, আসে আমাদের জাতীয় কবির নাম কি, এটা কি কোনো প্রশ্ন হইতে পারে তোমাদের জন্য? এত সহজ একটা প্রশ্ন আসে এবং এই একটা প্রশ্নই 2-3 বার রিপিট হয় এরকমও আছে। তুমি যদি বিগত সালের প্রশ্নগুলো দেখো তুমি সেখান থেকে ইজিলি দেখতে পারবা এই ধরনের প্রশ্নগুলো বারবার এসে থাকে। তো তুমি কি কি পড়বা সাধারণ জ্ঞানের জন্য? সাধারণ জ্ঞানের জন্য তোমাকে পড়তে হবে বাংলাদেশের উল্লেখযোগ্য যে মেগা প্রকল্প আছে বা মেগা প্রজেক্ট আছে, যেমন মেট্রো রেল, যমুনা সেতু, পদ্মা সেতু, যমুনা রেল সেতু, তারপর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল। এই যে বড় বড় প্রজেক্ট যেগুলো সরকার নিছে, এগুলা কবে প্রতিষ্ঠিত, কবে বাস্তবায়ন হইলো,
তারপরে হচ্ছে কোথায় অবস্থিত, কবে উদ্বোধন হইলো, এই ধরনের প্রশ্নগুলো এসে থাকে। তারপরে এসে থাকে বাংলাদেশ বিষয়াবলী থেকে আসে, যেমন হচ্ছে ভাষা আন্দোলন, 1971, আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ, তারপর হচ্ছে 24-এর অভ্যুত্থান, জুলাই সম্পর্কে প্রশ্নগুলো এসে থাকে। এছাড়াও বাংলাদেশের যে উল্লেখযোগ্য ঘটনাগুলো বিভিন্ন সময় ঘটেছে সেগুলো থেকেও টুকটাক প্রশ্ন এসে থাকে। সাধারণ জ্ঞানে কিন্তু খেলাধুলা নিয়েও প্রশ্ন এসে থাকে, যেমন হচ্ছে ফুটবল বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ, অথবা বাংলাদেশের কোনো একটা ক্রীড়াঙ্গনে বিশেষ কোনো অর্জন, সেগুলো থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে। তো সাধারণ জ্ঞান নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। তোমরা যদি আমাদের কোর্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই আমরা তোমাদেরকে একটা শীট দিয়ে দিব, ইনশাল্লাহ ওই শীট যদি তুমি ভালোভাবে পড়ো তাহলে সাধারণ জ্ঞানে 10-10 পাওয়া সম্ভব। সবচাইতে বেশি ফোকাস যেটা দিবে সাধারণ জ্ঞানে সেটা হচ্ছে সাম্প্রতিক ঘটনাবলী। যেমন গত বছর আইসিএমএস ভর্তি পরীক্ষা হওয়ার পর থেকে এই বছর যে আইসিএমএস ভর্তি পরীক্ষা হবে, এই সময়ের মধ্যে বাংলাদেশে বা সারা পৃথিবীতে অনেক বড় বড় যে ঘটনাগুলো ঘটেছে সেটার ভিতর থেকে একটা দুইটা প্রশ্ন আসতে পারে। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাই আমরা কি শুধু বোর্ড বই পড়বো নাকি গাইডও পড়তে হবে? অবশ্যই বোর্ড বই তোমার মূল বই, সেগুলো তোমাকে ভালোভাবে পড়তে হবে। এর পাশাপাশি সহায়ক বই হিসেবে তুমি এই যে স্ক্রিনে যে বইটা দেখতে পাচ্ছ, মিডিয়াপ আইসিএমএস ভর্তি গাইড, এটার হেল্প তুমি নিতে পারো। এটা সাজানো আছে এমন ভাবে যেভাবে ঠিক ভর্তি পরীক্ষা তোমার প্রশ্নগুলো আসে, কোন চ্যাপ্টার গুলো থেকে বেশি আসে, কোন ধরনের প্রশ্ন বেশি আসে, এই গাইডটা যদি তুমি ভালোভাবে একটু দেখো সেখান থেকে তুমি ইনশাল্লাহ একটা ধারণা পেয়ে যাবা। এছাড়াও আমাদের কোর্সে জয়েন করতে পারো। আমাদের কোর্স এমন ভাবে ডিজাইন করা আছে, এখানে প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করতে পারবা, এবং সেই এমসিকিউ গুলাই আমরা দেই বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে, যেগুলো ভর্তি পরীক্ষা আসার জন্য খুবই উপযোগী। সেখান থেকে আমরা তোমাদেরকে শেখানোর চেষ্টা করব এবং চেষ্টা করে থাকি। এবং 100-রও বেশি লাইভ ক্লাস আমরা তোমাদেরকে দেই, যে লাইভ ক্লাস গুলোতে প্রচুর পরিমাণে ডিসকাস হয় কোন প্রশ্নগুলো আসতে পারে, এবং সেই প্রশ্নগুলো সলভ নিয়ে মূলত তোমাদের সঙ্গে কথা হয়ে থাকে লাইভ ক্লাসে। তুমি যদি অন্য কোনো গাইড অলরেডি কিনে ফেলো তাহলে সেটাই তুমি ফলো করো, তোমার একাধিক গাইড কেনার কোনো প্রয়োজন নাই। এখন তোমার যদি মনে হয় একাধিক গাইড পড়লে তোমার প্রস্তুতি ভালো হবে, তাহলে তুমি একাধিক গাইডের সহায়তা নিতে পারো। সর্বশেষ একটি প্রশ্ন দিয়ে আজকের ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে ফুল সিলেবাসে পরীক্ষা হবে নাকি শর্ট সিলেবাসে? তোমরা সবসময় মনে রাখবা, ভর্তি পরীক্ষা কখনোই শর্ট সিলেবাসে হয় না, সবসময় ফুল সিলেবাসে হয়। তবে তোমাদের যে শর্ট সিলেবাসটা ছিল সেখান থেকে প্রশ্নের সংখ্যাটা একটু বেশি থাকবে, এটাও কিন্তু প্রস্তুতির একটা টিপস। তোমাদের শর্ট সিলেবাসের প্রস্তুতি অনেক ভালোভাবে নিতে হবে, কারণ সেখান থেকে প্রশ্নের সংখ্যা অনেক বেশি থাকবে, আর ফুল সিলেবাস থেকে প্রশ্ন খুবই কম থাকবে। তুমি যদি শর্ট সিলেবাস ভালোভাবে পড়ো, প্রচুর পড়ো, তাহলে তোমার চান্স হয়ে যেতে পারে। কিন্তু তুমি যদি অনেক ভালো একটা ইনস্টিটিউটে পড়তে চাও বা ভালো একটা ডিপার্টমেন্ট পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই ফুল সিলেবাসের প্রস্তুতিটাই নিতে হবে। আইস্ট্রিমের সম্পর্কে যদি তোমার কোনো প্রশ্ন থাকে, যদি কোনো জিজ্ঞাসা থাকে, সরাসরি আমার সঙ্গে কথা বলতে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, অথবা কমেন্ট বক্স বা ডেসক্রিপশন বক্সে আমাদের সঙ্গে যোগাযোগ করার যে লিঙ্কটা আছে সেখান থেকে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারো। আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।